ধর্মনগরের অলিগুলি জুড়ে এখন নির্বাচনের হাওয়া, আর সেই হাওয়াকে সঙ্গী করেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। সমর্থন চাইছেন, কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, শুনছেন তাদের আশা আকাঙ্ক্ষা। 56 নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে 22 ও 23 নম্বর বুথের আলগাপুর এলাকায় ব্যাপক প্রচার চালান তিনি একদলীয় কর্মীর বাড়িতে আয়োজিত উঠান সভার মাধ্যমে। এরপর শুরু হয় বাড়ি বাড়ি জনসংযোগ, ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে সমর্থন আদায়ের চেষ্টা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জহর চক্রবর্তী আত্মবিশ্বাসী সুরে জানান, এই উপনির্বাচনে বিজেপির জয় প্রায় নিশ্চিত। তার দাবি, সিপিআইএম ও কংগ্রেস প্রার্থীরা এবার উল্লেখযোগ্য ফল করতে পারবেন না, এমনকি তাদের জামানতও জব্দ হতে পারে। ধর্মনগরে আবারও পদ্ম ফুল ফুটবে, এই বার্তাই তিনি বারবার তুলে ধরেন। তিনি আরও বলেন, রাজ্যে বিজেপি সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছেন। সেই কারণেই মানুষের আস্থা এখনো বিজেপির দিকেই রয়েছে। 2018 ও 2023 সালের বিধানসভা নির্বাচনের ধারাবাহিকতা বজায় রেখে এবারও ধর্মনগরের মানুষ বিজেপিকে আশীর্বাদ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রচার অভিযানে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন প্রার্থী। বিশেষ করে যুবক যুবতীর সক্রিয় অংশগ্রহণ, উল্লেখযোগ্য উপস্থিতি তার নজরে এসেছে। তার কথায় এখন শুধু সময়ের অপেক্ষা, ধর্মনগরে পদ্ম ফুল ফুটবেই। এদিনের প্রচার কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে দলের বহু কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভারতীয় জনতা পার্টি এই 56 ধর্মনগর উপনির্বাচনে জিতবে, এটা তো নিশ্চিত। তখন বিষয়টা হচ্ছে, আমরা এই জিতটা খাবে সিপিএম কংগ্রেসের জামানত জব্দ করি, ওনাদের জামানত জব্দ করে আমরা ভারতীয় জনতা পার্টি প্রতীক পদ্ম চিহ্ন ধর্মনগরে জিতবে। কারণ আপনারা দেখেছেন বিগত দিনে এই ধর্মনগর বলুন এবং আমাদের ত্রিপুরা রাজ্যে সিপিএম কংগ্রেসের শাসন ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষ লক্ষ্য করেছেন। আর আজকে ভারতীয় জনতা পার্টির শাসন, নরেন্দ্র মোদীজির শাসন, আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের শাসন ত্রিপুরা রাজ্যের মানুষ লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন। ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। কাজে এই মূল মন্ত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবং ধর্মনগরের মানুষ 18তেও ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে ভোট প্রদান করেছিলেন, সাহায্য করেছিলেন, সহায়তা করেছিলেন। 23-এও করেছেন, এইবারে আরও বেশি করবেন আমাদের বিশ্বাস। কারণ যেভাবে প্রতিটা অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, গ্রামে শহরে সব জায়গায় সাধারণ মানুষ বেরিয়ে পড়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষে। এবং সব থেকে বড় যেটা বিষয় এবার লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে যুবক যুবতীরা যেভাবে বেরিয়ে এসেছেন এবং মহিলারা বেরিয়ে এসেছেন, তা থেকে আমরা যে নিশ্চিত এই 56 ধর্মনগরের উপনির্বাচনে সিপিএম কংগ্রেসের জামানত জব্দ হতে যাচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র।